আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট কলেজ। প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিষয়ে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তো আমরা প্রথমে জেনে নেই যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের সিলেবাসটা কি। আসলে যে যে বিষয়গুলো থাকবে সেগুলো সুন্দরভাবে আমি এখানে লিখে রেখেছি। বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, গণিত দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে 20 নম্বর। এর আগে দেখা গেছে যে গণিতেই 25 অথবা 20 থাকতো, কিন্তু এই সিলেবাসে কিছুটা পরিবর্তন হয়েছে। গণিতে 14-15টা অঙ্ক থাকবে আর দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে 5-6টা থাকবে। সাধারণ বিজ্ঞানে থাকবে 20 নম্বর, অর্থাৎ টোটাল হচ্ছে লিখিত পরীক্ষায় 90 থাকবে এবং ভাইভাতে থাকবে 10 নম্বর। এখন এর আগে যে সিলেবাসে ছিল সেটি 80 নম্বরের প্রশ্ন হতো আর 20 নম্বর ভাইভা হতো। এবার সিলেবাসটা একটু পরিবর্তন করা হয়েছে। সিলেবাসে দেখা যাচ্ছে যে 90 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, অর্থাৎ এমসিকিউ টাইপের যে লিখিত পরীক্ষাটা হবে সেটায় 90 নম্বর এবং 10 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা। প্রথম ধাপের আবেদনে সহকারী শিক্ষক নিয়োগের প্রায় 6 লাখ প্রার্থী এখানে আবেদন করেছেন। তো ভাবতেই পারছেন যে কেমন কম্পিটিশন হবে এই সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির পরীক্ষায় নিয়োগের জন্য। অর্থাৎ এখানে মাত্র 10,000 সামথিং নেওয়া হবে আর প্রধান শিক্ষকে 1100 সামথিং নেওয়া হবে। এর আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে গণিতের মার্কসটাই 20 অথবা 25 ছিল। এখানে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট মিলিয়ে 20 নম্বর, অর্থাৎ গণিতে 14-15টা অঙ্ক থাকবে এবং 5-6টা দৈনন্দিন বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসবে। দেখুন, এখানে লিখিত পরীক্ষায় 90 নম্বর থাকবে আর ভাইভাতে থাকবে মাত্র 10 নম্বর। অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষায় আপনার দক্ষতা দেখাতে পারেন, 70+ মার্কস ক্যারি করতে পারেন, তাহলে অবশ্যই চাকরিটা আপনার জন্য কনফার্ম হয়ে যাবে। তো এই হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস। লিখিত পরীক্ষা অবশ্যই এমসিকিউ টাইপের থাকবে, এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা আর মৌখিক পরীক্ষা থাকবে 10 নম্বর। এই প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন করেছে প্রায় 6 লক্ষ। চিন্তা করেন যে 10,000+ পদের জন্য প্রায় 6 লক্ষ আবেদন পড়েছে। তার মানে কতটা প্রতিযোগিতা হবে ভাবছেন? আপনি ভাবতেও পারবেন না যে কতটা কম্পিটিটিভ এক্সাম হবে এই সহকারী প্রথম ধাপের যে এক্সামটা। এবং প্রধান শিক্ষকেও অবশ্যই আপনাকে ফুল স্পিডে ফুল ফোর্সে প্রিপারেশন নিতে হবে, তা না হলে আপনার চাকরি পাওয়া কিন্তু এখন কঠিন, খুবই কঠিন। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট টাইপের প্রশ্ন হবে, কারণ প্রধান শিক্ষক যেহেতু একটা 10ম গ্রেডের জবের পোস্ট, এজন্য অবশ্যই একটু ভিন্ন থাকবে। মানে সহকারী শিক্ষক নিয়োগ থেকে একটু প্রশ্ন ক্রিটিক্যাল হতেই পারে, 5-6টা 10টা প্রশ্ন এরকম থাকতেই পারে। তো সেজন্যই দুটা কম্বিনেশন করে পড়লেই আপনার প্রিপারেশন হয়ে যাবে। এই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে আপনি যা যা পড়বেন সেটি বলার চেষ্টা করছি। আপনি প্রথমে প্রধান শিক্ষক এবং সহকারী নিয়োগ প্রস্তুতির যে বিগত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন। তারপরে বিসিএস এর বিগত সালের যত প্রশ্ন আছে, বিশেষ করে এই 5টা সাবজেক্টের মধ্যে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এই 5টা সাবজেক্টের যে অংশগুলো আছে সেইগুলোই শুধু বিসিএস এর বিগত সাল থেকে পড়বেন, তাহলে আপনার মোটামুটি কভার হয়ে যাবে। তাছাড়াও আরও পড়তে হবে হচ্ছে পিএইচসির যে নন ক্যাডারের জবগুলো আছে, এই জবগুলোর প্রশ্নপত্র সলভ করবেন। আর বিগত 10 বছরের যত প্রশ্নই আসে সেগুলো সলভ করলেই
100% প্রিপারেশন আপনার হয়ে যাবে। তো আসলে এই চাকরিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আপনি আপনার যোগ্যতা দিয়ে অবশ্যই এই চাকরিতে ঢুকতে হবে, কারণ এই চাকরিতে ঢুকতে হলে এখন অনার্স মাস্টার্স অনার্স কমপক্ষে লাগবেই। আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে অবশ্যই এই চাকরিটা আবেদন করার যোগ্যতা আপনার আছে। এখন কিন্তু আর সেই সময়টা নাই, আসলে এসএসসি বা এইচএসসি পাস করেই এই চাকরি আবেদন করতে পারবেন। এবং আবেদন যেহেতু 6 লক্ষ হয়েছে, তাহলে সেভাবেই আপনাকে প্রিপারেশন নিতে হবে। 6 লক্ষ চাকরি প্রার্থীর সঙ্গে আপনার কম্পিট করে এখানে আসতে হবে। Thank you so much for watching this video.